রিসেন্ট আমি সরঞ্জিৎ চক্রবর্তীর বই পড়া শুরু করেছি। কিছুদিন আগে প্রথম পড়ে শেষ করি পাতা ঝরার মরশুমে এবং ছাতিম। এই দুটো বইয়ের বুক রিভিউ আমি অলরেডি আমার পেজে আপলোড করে ফেলেছি। আর আজ নিয়ে এলাম আবারও সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা ৫৪। প্রেম কি? মানুষের বেঁচে থাকার কারণ কি শুধুই প্রেম, নাকি অন্য মানুষের স্পর্শে সে পূর্ণ হয়ে ওঠে? একটা মানুষের বেঁচে থাকার পেছনে কার জন্য অপেক্ষা, আর সেই মানুষটাই একদিন জীবন থেকে চলে গেলে বেঁচে থাকা অনর্থক, তাই কি? সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা আজকের উপন্যাসে রয়েছে পুটি ও সাবুর জীবনের ৫৪ দিনের গল্প। এনাকে ছেড়ে বেঁচে থাকার প্রতিটা দিনের হিসেব রাখে পুটি। মন খারাপ, ভালো না লাগা ক্রমশ পুটিকে কুড়ে কুড়ে খায়। ব্যবসার কাজে নিজেকে ডুবিয়ে রাখলেও তার মনে হতে লাগে যেন বেঁচে থাকাটাই বৃথা। অন্যদিকে সাবুর পছন্দ পুটিকে, কিন্তু পুটি সেটা জানে না। সাবু নিজেও কাজের মধ্যে ডুবিয়ে রাখে নিজেকে, নিজের মতো করেই খুঁজতে থাকে শান্তি, ভালোবাসা। এইভাবেই চলতে থাকে সাবুর দিনগুলো। আর অন্যদিকে পুটির জীবনও ক্রমশ জটিল হতে থাকে। আর ঠিক তারপর ৫৪ দিনের মাথায় পুটি ফোন পায় একটা। কে করেছে সেই ফোন? কি চায় সে? পুটিই বা কি করবে? আর সাবু, সাবুরই বা কি হবে এবার? এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর জানতে হলে তোমাকে পড়তে হবে ৫৪। এটি সহজ সরল প্রেমের উপন্যাস, যা আমরা সচরাচর আমাদের চারদিকে দেখে ও শুনে থাকি। আর যারা প্রেমের গল্প পড়তে ভীষণই ভালোবাসে তাদের জন্য মাস্ট রেকমেন্ডেড এই একটি বই ৫৪। ৫৪ আসলে মানুষের চিরকালীন এক ভালোবাসার গল্প, জীবনের কাছে তার ফিরে আসার গল্প। এই বইটি প্রথম প্রকাশ পায় ২০২২। প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড থেকে। প্রিন্ট প্রাইস রয়েছে ৩৫০ টাকা। বুক রিভিউ গুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।